আমাদের জামাই জাফরি হরিপদ ব্যান্ডওয়ালা বর্ধমান তথাই বাংলার গর্ব অঙ্কুশ হাজরা। এই বর্ধমান মহা কার্নিভাল আপনারা দেখছেন, অসংখ্য মানুষ এই কার্নিভালের ছবি দেখার জন্য উপস্থিত হয়েছে। আর সেই মহা কার্নিভাল সূচনা, সেই সূচনা মঞ্চে আপনারা দেখতে পাবো, দেখাবো। মঞ্চে রয়েছেন বিভিন্ন জেলা পরিষদ থেকে শুরু করে আধিকারিকরা রয়েছে, ডিএম এসপি রয়েছেন, মন্ত্রী স্বপন দেবনাথ রয়েছেন, শর্মিলা সরকার বিদায়ী রয়েছেন, তার পাশে রয়েছেন আমাদের বর্ধমান জেলা পরিষদের সভাপতি এবং সমস্ত দপ্তরের আধিকারিকরা রয়েছেন, এডিএম ডিএমরা রয়েছেন এবং আমরা একসাথে কার্জন গেটের মুখে 100 বৃন্দাবনে বাংলা সিনে দুনিয়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা এবং প্রযোজক অঙ্কুশ হাজরা এবং কৌশানী মুখোপাধ্যায় মানেই আমরা জানি সর্বদা হাসি খুশি এবং প্রাণোচ্ছল অভিনেত্রী, সমগ্র বর্ধমানকে গ্ল্যামার কুইন সুদীপা, সমগ্র বর্ধমানকে প্রেমের এবিসিডি শেখাতে একসাথে অঙ্কুশ, কৌশানী, আমার আপনার প্রিয় বিধায়ক মাননীয় শ্রী খোকন দাসের নেতৃত্বে এগিয়ে আসছেন অঙ্কুশ, কৌশানী। আর যার তত্ত্বাবধানে এই অনুষ্ঠান পূর্ব বর্ধমানের সম্মাননীয় জেলা শাসক শ্রীমতী আয়েশা রানী ম্যাডামকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই বড় লগ্নে। একদমই তাই, এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি আমরা। পারবো না আমি ছাড়তে তোকে, কেলোর কীর্তি, তোমাকে চাই, হইচই আনলিমিটেড, বহুরূপী এবং আমরা জানি রক্তবিন্দুতেও তার অভিনয় মাতিয়ে দিয়েছে। ব্যাক টু ব্যাক হিট ছবি যিনি দিচ্ছেন আমাদের টলিউড গ্ল্যামার কুইন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় এবং বর্তমানের ভূমিপুত্র অঙ্কুশ হাজরা। আমরা স্বাগত জানাচ্ছি এই বর্ধমানের ভূমিপুত্র, বাংলা সিনে দুনিয়ার অন্যতম প্রথম সারির অভিনেতা অঙ্কুশ হাজরা এবং টলিউড কুইন কৌশানী মুখোপাধ্যায়। টলিউড কুইন কৌশানী মুখোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায় স্বাগত জানাচ্ছি বাংলার সারা বর্ধমানকে প্রেমের এবিসিডি শেখাতে এক মঞ্চে কৌশানী সঙ্গে অঙ্কুশ। অঙ্কুশ হাজরা বর্ধমানের ভূমিপুত্র, বাংলা সিনে দুনিয়ার প্রথম সারির নায়ক আমাদের পক্ষে এবং প্রযোজক অঙ্কুশ হাজরা, অঙ্কুশ হাজরা এবং টলিউড কুইন কৌশানী মুখোপাধ্যায়, তাকেও আমরা স্বাগত জানালাম এবং বলতে অনুরোধ জানাচ্ছি আমাদের বর্ধমানের ভূমিপুত্র কাল্লদা এই মুহূর্তে মটর কলাই গোল গোল একটু সবাই জমে উঠতার জন্য। সামনে ছড়াই, সামনে সামনে থেকে আমরা ঢুকে যাবো কিন্তু একদম মটর কলাই গোল গোল কৌশানী মুখোপাধ্যায়, একবার জোরে হাততালি এবং অঙ্কুশ হাজরার জন্য।
আমাদের সঙ্গে একবার মাঝে চলে আসুন, তখন থেকে হাত ধরে দিন। একদম অগণিত দর্শক তোমাদের জন্য সেই দুপুর থেকে অপেক্ষা করছিল। এক ঝলক সবাই মিলে জোরে হাত দিয়ে এই হচ্ছে বর্ধমান মা কার্নিভাল। এই কার্নিভালের মঞ্চে পৌঁছানি দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি গার্জেন গেট থেকে। সবাই মিলে বাহ, এক সুন্দর স্মৃতি, সুন্দর মুহূর্ত আমাদের উপহার দিলেন কৌশানী মুখোপাধ্যায়। ডাকাতিয়া মাসিক সুরে সমগ্র বর্ধমানবাসীকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানালেন কৌশানী মুখোপাধ্যায় এবং অঙ্কুশ। টলিউডে একের পর এক হিট সিনেমা বক্স অফিস হাঁকাচ্ছেন কৌশানী মুখোপাধ্যায়। এই মুহূর্তে সেই প্রতীক্ষিত মুহূর্ত এগিয়ে আসছে পুজো কমিটিগুলি। প্রথমেই ভদ্রপল্লী দুর্গা পুজো কমিটি। ভদ্রপল্লী এই মুহূর্তে আমাদের সঙ্গে ভদ্রপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি, যেটি মহিলা পরিচালিত বর্ধমান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে সরকার অনুমোদিত পূজা কমিটি দুর্গা পূজা কার্নিভাল 2025-এর কমিটিকে শারদীয়ার শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন সহ ধন্যবাদ জানাচ্ছে। বছর ধরে বর্ধমানবাসীকে এই মুহূর্তে বর্ধমানের প্রথম যে পুজো কমিটি, সেই ভদ্রপল্লী দুর্গা পুজো কমিটি, তাদের এই যে প্রথম কার্নিভালের যে প্রথম যে প্রশাসন, এই ভদ্রপল্লী দুর্গাপুজো কমিটি আপনারা দেখতে পাচ্ছেন। সেই দুর্গাপুজো কমিটির যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে প্রস্তুত তাদের পারফরমেন্স নিয়ে আমরা দেখাবো। প্রত্যেকটা যে 28টা যে পুজো কমিটি আসবে সেইগুলোকে আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে ভদ্রপল্লী দুর্গাপুজো কমিটি, সেই ভদ্রপল্লী দুর্গাপুজো কমিটির প্রথম এই যে প্রশাসনে তারা অংশগ্রহণ করেছে। আপনাদেরকে দেখিয়েছি বর্ণাঢ্য এই অনুষ্ঠান, সেই বর্ণাঢ্য অনুষ্ঠানের এই মুহূর্তে দেখাচ্ছি সেই জন্য।
रचिलो साज सजिलो शुभ घडीचे हवी आछा आछा टमटमाता श्रवणाचे हवी खुशियों संगे लावी खाए खुशियों संगे लावी शुभारंभ हो शुभारंभ मंगल बेला आई सपनों की लहरी बिजली की बाजी शहनाई शहनाई আমাদের আমরা দেখছিলাম এতক্ষণ এই কার্নিভালের প্রথম যে প্রশাসন সেই পশ্চিমবঙ্গ সরকার বর্ধমানের জয় জগৎ প্রকল্প চালু সেই করলেও ভদ্রপল্লী আজও তারা সমাজে কিছুটা হলেও দুর্গাপুজো কমিটি তাদের যে ভারতীয় পারফরমেন্স সেই সংস্কৃতির পারফরমেন্স সাথে দেখাচ্ছিল আমরা তাদের এতক্ষণ শিল্প সেই সংস্কৃতিকে তাদের যে আমরা সাংস্কৃতিক একসাথে যে কাঁধে সদস্যরা কাঁধ সেই মিলিয়ে সাংস্কৃতিক পথ সদস্যরা চলতে চাই। তাই আমাদের একে এইভাবে নিবেদনে সমস্ত সাঁওতালি এই কার্নিভালে যারা যারা অংশগ্রহণ করেছে পুজো কমিটিগুলো অংশগ্রহণ করেছে সকলে একে একে কিন্তু এইভাবেই আসবে এসে তারা এইখানটায় এই যারা গেস্ট রয়েছে তাদের সাথে পারফরমেন্স করবে কার্নিভালে পরবর্তী শোভাযাত্রা এরপর 31 নম্বর ওয়ার্ড দুর্গাপুজো সমন্বয় এই সমিতি মুহূর্তে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন ভদ্রপল্লী সার্বজনীন পুজো কমিটির শোভাযাত্রা পরবর্তী যে শোভাযাত্রা অবশ্যই ভদ্রপল্লী দুর্গাপুজো কমিটির বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে চলেছে আজ দুর্গাপুজো কার্নিভাল 2025 এই ঠিক প্রথম দুর্গাপুজো কমিটি মূল মঞ্চ হয়েছে সেই মূল মঞ্চে দুর্গাপুজো এগিয়ে কমিটি চলেছে তাদের বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা দেখছি এবং টলিউড গ্ল্যামার কুইন কৌশালী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে আমাদের মন ভরে যাচ্ছে এবং এই বর্ধমানের ভূমিপুত্র আমাদের বাংলা সিনে জগতের অন্যতম অভিনেতা কাম প্রযোজক অঙ্কুশ হাজরা রয়েছেন তাকেও আমরা ধন্যবাদ জানাই এবং বলবো আমাদের এই সুন্দর দুর্গাপুজোর কার্নিভাল আপনারা উপভোগ করুন। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে দেখছি আমাদের এবারের কার্নিভালের যে থিম বাল্য বিবাহ আর নয় তার উপর একটি সামাজিক অপরাধ তার উপর দেখতে পাচ্ছি 6 নম্বর ওয়ার্ডে একটি অসাধারণ ট্যাবলো পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন আর ভাবে এই বাল্য বিবাহ রোধের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অনেক শিবিরের ব্যবস্থা করা আয়োজন হয়েছে। করা হয়েছিল। রোধের বিষয়টা আর বাল্য আমরা বিবাহ সেই রোধের বার্তাই এখন বিষয়টাকে তুলে দেখতে ধরা পাচ্ছি হয়েছে এই ভদ্রপল্লী দুর্গাপুজো কমিটি তুলে ধরছে ট্যাবলোর মধ্য দিয়ে পুজোর সময় বিভিন্ন পুজো কমিটি এটা তুলে ধরেছে বাল্য এবং বিবাহ এই মুহূর্তে সেই বাল্য একটি বিবাহ রোধের বিষয়টাকে অপরাধ। তুলে ধরা হয়েছে বাল্য দেখতে পাচ্ছেন বিবাহ আর নয় আর যে সুন্দর আলোকসজ্জা সেই আলোকসজ্জাও কিন্তু এগিয়ে চলেছে এই মুহূর্তে আমরা আমাদের প্রথম পুজো কমিটি ভদ্রপল্লী দুর্গাপুজো কমিটি প্রথম যে এবং শোভাযাত্রা, মহিলা সেই দ্বারা শোভাযাত্রা পরিচালিত আপনারা দেখাচ্ছেন। এই পুজো কমিটি
ভদ্রপল্লী পুজো কমিটির এবার পুজোর 32তম বর্ষে অতিবাহিত করলো। মায়ের প্রতিমা এগিয়ে আসছে, তাই সকলেই করজোরে দাঁড়িয়ে পড়লেন আবারও এসো মা, এবং সকলের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলো মা। এই মুহূর্তে ভদ্রপল্লী সার্বজনীন দুর্গা পুজো কমিটি মায়ের কি অনন্য সুন্দর প্রতিমা, সেই প্রতিমা ট্যাবলোর মধ্য দিয়ে এগিয়ে চলেছে। মহিলা দ্বারা পরিচালিত এই পুজো, আমরা সাদা শাড়ি লাল পাড় করে মহিলাদের দেখতে পাচ্ছি, তারা পুজো নিয়ে এগিয়ে গেলেন। অপূর্ব সুন্দর এক মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা। এরপর এগিয়ে আসছে ৩০ নম্বর ওয়ার্ড দুর্গা পুজো সমন্বয় সমিতি, ক্লাব ব্যান্ড, আদিবাসী নৃত্য ক্লাব ব্যান্ড, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পাড়া আমাদের সমাধান মহিলা দ্বারা পরিচালিত ৩১ নম্বর ওয়ার্ড দুর্গোৎসব কমিটি, যাদের থিম ধর্ম যার যার, উৎসব সবার। তাদের পরিবেশনা আমরা এবার দেখব। থিম ধর্ম যার যার, উৎসব সবার। আমরা রয়েছি কার্নিভালে দ্বিতীয় যে শোভাযাত্রা, সেই তাদের যারা শিল্পী এই মুহূর্তে তারা তাদের পারফরমেন্স দেখছেন, তাদের বিষয় ধর্ম যার যার, উৎসব সবার। पार्वती पुकार करो, रक्त का संहार करो, बचा लो हम सभी के प्राण, इस सृष्टि का उद्धार करो। जय भूतापहारिणी, जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते। जय त्वं देवी चामुण्डे, जय भूतापहारिणी, जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते। जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी, दुर्गा शिवा क्षमा दात्री स्वाहा स्वाहा नमस्तुते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमो नमः। पाँव में लगा के वो लाली, आली रे संभालने वाली, काली माँ महाकाली। आंखों में लगा के वो काजल, भाग्य वो जगाने वाली, काली माँ महाकाली।
छम छम घुंघरुओं से रास्ता दिखाने वाली काली मामा काली। सर जो उठेगा धड़ से कटेगा, कहाँ पे छिपेगा कहाँ पे बचेगा। कब तक लड़ेगी? মহিলা দ্বারা পরিচালিত ৩১ নম্বর ওয়ার্ড দুর্গোৎসব কমিটির থিম ছিল ধর্মযান উৎসব সবার। একটি সুন্দর নৃত্য পরিবেশন করলেন, শিল্পীদের ধন্যবাদ জানাই। এবং ট্যাবলো আসছে, ট্যাবলোতে রয়েছে আমরা জানি আমাদের পাড়া আমাদের সমাধান। পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে একটি যুগান্তকারী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। একদমই তাই। আপনাদের প্রত্যেকের কাছে একটি স্বনির্বন্ধ অনুরোধ, সুদীপা, যার অনুষ্ঠান হবে তিনি ছাড়া পিছনে যে দল থাকবেন তাদের সমস্ত সাউন্ড অফ থাকবে। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি পরবর্তী যে পুজো কমিটিগুলি থাকবে তাদের কোনো রকম সাউন্ড যেন না বাজে, সেদিকটি আপনারা লক্ষ্য রাখুন। মায়ের প্রতিমা আসছে, এরপর শাকারিপুকুর অ্যাথলেটিক ক্লাব, শাকারিপুকুর অ্যাথলেটিক ক্লাবের পরবর্তীতে যারা রয়েছেন সেই পারমিরানা সার্বজনীন দুর্গা পূজা কমিটি, আপনারা কোনো রকম সাউন্ড এখন ব্যবহার করবেন না। এই মুহূর্তে শুধুমাত্র শাকারিপুকুর অ্যাথলেটিক ক্লাবের সাউন্ডটুকু থাকবে। আজ কোনো রকম ব্যান্ড হলে সেই ব্যান্ডের আওয়াজও আপনারা বন্ধ রাখুন। আমরা দেখি সমাজের শব্দে আদিবাসী নৃত্যের তালে তালে এগিয়ে চলেছেন ভাটিঘাটের শিল্পীরা। শাকারিপুকুর অ্যাথলেটিক ক্লাব, আপনারা চলে আসুন। সুসজ্জিত ট্যাবলো একের পর এক এগিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। অন্যতম আলোচিত পূজা মণ্ডপ হল শাকারিপুকুর অ্যাথলেটিক ক্লাবের পূজা মণ্ডপ। এই পূজা 2025 সালের থিম হল কুম্ভ মাঝে মহাকাল। কুম্ভ হল মঙ্গল গ্রহ এবং মাতৃ জগতের প্রতি, আবার মহাকাল হলে আদি অর্থের প্রতি সময়ের দিশা। এই থিমের মধ্যে দিয়ে সমাজ সচেতনতার বার্তা তুলে ধরা হয়েছে। দেখো, যে কথা বলছিলাম, পশ্চিমবঙ্গ সরকারের যুগান্তকারী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান সারা দেশের মধ্যে অনন্য নজির করেছে এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। এবং এর জন্য আমরা বারে বারে কুর্নিশ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বর্ধমান দক্ষিণের বাল্য বিবাহ আর নয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি গণবিবাহের যে আসর বসে কঙ্কালেশ্বরী কালীমাতার মন্দির প্রাঙ্গণে, একদম একই সঙ্গে আসর বসেছে ট্যাবলোর মধ্যে। আগামী 5ই ডিসেম্বর 125 জোড়া ঐতিহাসিক গণবিবাহের আসর। আর সেই আসরেরই সাক্ষী হিসেবে আমরা পেয়েছিলাম কিছু পাত্র পাত্রীকে। বর্ধমানের প্রসিদ্ধ স্থানের ছবি সহ ট্যাবলো এবং সঙ্গে মা দুর্গা
জয় মা বলো দুর্গা। দুর্গা মাই কি জয়। মানুষের ঢল, দর্শনার্থীদের ঢল, পুরুষ আমরা একদম। দেখতে পাচ্ছি এই দুর্গাপুজোর কার্নিভাল 2025 আপনাদের উপস্থিতি ছাড়া কখনোই সম্ভব ছিল না। উৎসাহ উদ্দীপনার সঙ্গে এগিয়ে চলেছে 31 নম্বর ওয়ার্ড দুর্গা উৎসব কমিটি। প্রত্যেকের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, শুভ বিজয়া। এবং একবার তারই মাঝে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের দেখতে যারা এসেছেন একটু বলবো হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাতে। একদমই দর্শকদের তাই। জন্য। একই মঞ্চে অঙ্কুশ এবং কৌশানী। এরপর কলৌদা আমরা রেখে নিই শাঁখারীপুকুর অ্যাথলেটিক ক্লাব। বর্ধমান শহরের অন্যতম আলোচিত পুজো মণ্ডপ হল শাঁখারীপুকুর অ্যাথলেটিক ক্লাবের পুজো মণ্ডপ। শাঁখারীপুকুর অ্যাথলেটিক ক্লাব যখন আসবে কোনো ব্যান্ড কিন্তু আর বাজবে না, সমস্ত ব্যান্ড একটু বন্ধ করে দিন। শাঁখারীপুকুর অ্যাথলেটিক ক্লাব শুধুমাত্র এই যে পেন ড্রাইভটি চলবে, আর কোনো ব্যান্ডের আওয়াজ থাকবে না। এই পুজোর 2025 সালের থিম কুম্ভ বাজে মহাকাল, এবং কুম্ভ হলো মঙ্গল ঘট, মাতৃ জঠরের প্রতীক, আবার মহাকাল হলেন আদি অন্তের প্রতীক, সময়ের হিসাব। এখন শাঁখারীপুকুর অ্যাথলেটিক ক্লাবের আমাদের পরবর্তী নিবেদন, শিল্পীরা প্রস্তুত, এবং এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বর্ধমান পৌরসভার মাননীয় কাউন্সিলর শ্রীযুক্ত নিমাই মজুমদার মহাশয়। এই পুজোটি 73 বছরের হলেও আবার নতুন করে প্রাণ পেয়েছে গত 4 বছরে মাননীয় শ্রী নিমাই মজুমদারের হাত ধরে। পৃথিবীর জীব বৈচিত্র্যের অন্যতম উপাদান গাছ। এই সবুজ রক্ষা করতে না পারলে কালের নিয়মে মহাকাল গ্রাস করবে। आदि न जिसका अंत न कोई, वो शिव है महाकाल। नतमस्तक हो जाते इनके आगे तीनों काल। पिछले जन्म में शिव की पत्नी थी जो देवी सती, इस जन्म में वो है पर्वतराज की सुपुत्री पार्वती। आज भी शिव है इनके एकमात्र आराध्य, वर के रूप में मिले जो फिर शिव, तब का हो सौभाग्य। से छिपा कहा सृष्टि का कोई रहस्य, पार्वती के रूप में उनको दिखा सती का सत्य। हर्षाता इस धरा गगन का एक एक कण है, महादेव का पार्वती से होने वाला मिलन है। पार्वती रमणयनि मगे नमो नमः। चंद्रचूड शिव शंकर पार्वती रमणानि मगे नमो नमः। सुंदर जन विराग धर, सुंदर जन विराग गंगाधर गज चमावर, गंगाधर गज चमावर। चंद्रचूड शिव शंकर पार्वती रमणानि मगे
মুহূর্তে এক অসাধারণ নৃত্যায়নের আমরা সাক্ষী থাকলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে শাঁখারীপুকুর অ্যাথলেটিক ক্লাব, তারা তাদের বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে নিয়ে চলেছেন এবং সবুজ রক্ষা করতে না পারলে কালের নিয়মে মহাকাল গ্রাস করবে। এই সৃষ্টিকে তাই সবুজায়নকে বাড়তি গুরুত্ব দিয়েছিল এই পুজো মণ্ডপ। একদমই তাই। পরিবেশ বান্ধবতার বার্তা নিয়ে, সবুজায়নের বার্তা নিয়ে এতক্ষণ আমাদের সঙ্গে ছিল শাঁখারীপুকুর অ্যাথলেটিক ক্লাব। এবং এই পুজোর সঙ্গে জড়িত বর্তমান পৌরসভার মাননীয় কাউন্সিলর শ্রীযুক্ত নিমাই মজুমদার মহাশয়। এবং আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর গোলাপি রঙের পাঞ্জাবি পরিহিত একসঙ্গে পুজোর মেম্বাররা এগিয়ে চলেছে এবং হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এবং আপনাদের তারই সঙ্গে প্রত্যেককে সমগ্র বর্ধমানবাসীর পক্ষ থেকে আমরাও শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানালাম। আচ্ছা, মাঝে মাঝে একটু যদি কৌশানী এবং অঙ্কুশকে বলবো, প্রচুর দর্শক তোমাদের দেখবার জন্য একটু হাত নেড়ে যদি শুভেচ্ছা জানাও। তাদের টানেই আসা প্রচুর দর্শক আমাদের ডান দিকে ভিড় জমিয়ে রেখেছেন তাদেরকে দেখবার জন্য। আমরা একটু সরে আসি ততক্ষণে। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, একটু হাত নাড়ে চিৎকার চাই। একসঙ্গে আপনারা এগিয়ে আসুন, একটু শুভেচ্ছা বিনিময় করুন। আর ততক্ষণে আমরা মায়ের কাছে প্রণাম জানাই, মাকে প্রণাম জানাই। বাহ, অপরূপ শিল্পকর্ম সত্যি এগিয়ে চলেছে। আমাদের জিটি রোড ধরে পেরিয়ে যাচ্ছে বর্ধমানের গর্ব, বাংলার গর্ব, বিজয় তোরণ। এই মুহূর্তে আমাদের সঙ্গে জমিয়ে দিচ্ছেন মঞ্চ কৌশানী এবং অঙ্কুশ। আমাদের পরবর্তী পুজো কমিটিকে আমরা দেখে নিচ্ছি। পারবীরহাটা পাড়াপুকুর পুজো কমিটি, পাড়াপুকুর পূজা কমিটি, একটু সিকোয়েন্স। পাড়াপুকুর পুজো কমিটি, পাড়াপুকুর পুজো কমিটি। পুতুলের আঙিনায় দেবী দুর্গার আগমন, কাঠের পেঁচা থেকে শুরু করে বিভিন্ন হস্তশিল্পে সেজে উঠেছিল মণ্ডপ। আমি পড়তে চাই বাল্য বিবাহ আর নয়, সমস্ত কিছু নিয়ে একের পর এক সুসজ্জিত ট্যাবলো এগিয়ে চলেছে। বাল্য বিবাহ আর নয়। এবং দেখো বাল্যদা সবুজ বাঁচান, সবুজ লাগাও, সবুজের মাঝে পরিবেশ বাঁচাও। আমরা সব সময় বলে থাকি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প দেশ জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধানে সুন্দর ট্যাবলো এগিয়ে চলেছে। এরপর আমরা এগিয়ে আসছি পাড়াপুকুর পুজো কমিটি। পাড়াপুকুর পুজো কমিটি তাদের পরিবেশনা নিয়ে এই মুহূর্তে আমাদের মাঝে। পুতুলের আঙিনায় দেবী দুর্গার আগমন, কাঠের পেঁচা থেকে শুরু করে বিভিন্ন হস্তশিল্পে সেজে উঠেছিল মণ্ডপ। এবার তাদের পুজো 85 বছর অতিবাহিত করল। সেই পাড়াপুকুর পুজো কমিটি এখন আপনাদের সামনে। বলদে সরিয়া শিবে সিংগায় দিলা আর সিংহা শুনি মরতেতে বাজিয়া উঠল ঢাক। বলদে সরিয়া শিবে সিংগায় দিলা সিংহা শুনি মরতেতে বাজিয়া উঠল ঢাক। বলদে সরিয়া শিবে সিংগায় দিলা সিংহা শুনি মরতেতে বাজিয়া উঠল ঢাক। শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী। আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভদ্রবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভদ্রবতী।
সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে। বলবো সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে। নবমীতে মা জননী নিষিদ্ধ হয় না, দশমীতে পাগলা গোলা নাচতে লাগিলা। নবমীতে মা জননী নিষিদ্ধ হয় না, দশমীতে পাগলা গোলা নাচতে লাগিলা। শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভুবন, শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভুবন। বিসর্জনের বাজনা বাজে বিজয়া গঙ্গন, বিসর্জনের বাজনা বাজে বিজয়া গঙ্গন। জয় জয় বিজয়া গঙ্গন, জয় জয় বিজয়া গঙ্গন, জয় জয় বিজয়া গঙ্গন। পারাপুকুর পুজো কমিটির উপস্থাপনা আমরা দেখলাম। কললদা, সম্মানীয় বিচারকের আসনে যারা রয়েছেন, সম্মানীয় বিচারকদের আমরা মূল মঞ্চ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পুতুলের আঙিনায় দেবী দুর্গার আগমন, তাদের থিম ছিল কাঠের পেঁচা থেকে শুরু করে বিভিন্ন হস্তশিল্পে সেজে উঠেছিল মণ্ডপ। এবার তাদের পুজো 85 বছর অতিবাহিত করল। সেই পারাপুকুর পুজো কমিটি তাদের উপস্থাপনা পেশ করলেন এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ট্যাবলো, পুতুলের সুসজ্জিত ট্যাবলো, সুন্দর একটি থিম ভাবনা। পুতুল আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। সেই পুতুলকে আমাদের জীবনে ফিরিয়ে আনা হয়েছে এবং পুতুলের আঙিনাতেই দেবী দুর্গার আগমন ঘটানো হয়েছিল এবং মা দুর্গার প্রতিমা আহা মন হৃদয় জড়িয়ে যাচ্ছে। মন ভরানো দৃশ্য আমরা দেখছি। আমরা অঞ্জলি নিবেদন করেছি, মাকে জানাই আমাদের শ্রদ্ধাঞ্জলি। খুব সুন্দরভাবে আমরা মাকে আমাদের হৃদয় জানাচ্ছি। জয় মা দুর্গা। পরবর্তীতে আসছে পারভিরাটা সার্বজনীন দুর্গাপুজো কমিটি। পারভিরাটা সার্বজনীন দুর্গাপুজো কমিটি ৭১তম বর্ষে পদার্পণ করল। আদিম জনজাতি জারোয়ারদের কথা তুলে ধরা হচ্ছিল তাদের থেকে। আদিম জনজাতি জারোয়ারদের কথা তুলে ধরা হচ্ছিল পারভিরাটা সার্বজনীন দুর্গাপুজো কমিটি। সেগুলো শুদ্ধ রূপে আমাদের মা আমাদের সকলের ভালো করুন, আনন্দ সমৃদ্ধিতে ভরিয়ে তুলুন আমাদের সকলের জীবন। আমরা বারবার বলছিলাম দুর্গাপুজো শুধু পুজো নয়, এই উৎসব হল শিল্প সংস্কৃতি এবং একতার উৎসব। আমি এই মধ্যে পারাপুকুর পুজো কমিটির যে বর্ণাঢ্য শোভাযাত্রা সেদিনে এগিয়ে যেতে অনুরোধ জানাবো, পুজো কমিটির নেতৃত্বে অনুরোধ জানাচ্ছি আপনারা পরবর্তীতে এগিয়ে আসছে পারভিরাটা সার্বজনীন পুজো কমিটি। পারভিরাটা সার্বজনীন দুর্গাপুজো ৭১তম বর্ষে পদার্পণ করেছে। পারভিরাটা সার্বজনীন দুর্গাপুজো ছিল আদিম জনজাতি জানোয়ারদের কথা তুলে ধরা হয়েছিল পুতুলের মধ্য দিয়ে। আমরা অত্যাধুনিক জীবনযাপনের মধ্যেও নানান রকম সমস্যার শিকার হয়ে থাকি। সেখানে আধুনিকতা থেকে অনেক দূরে থেকেও নিজেদের মতো করে জীবনযাপন করে জানোয়াররা। সেই থিম ভাবনায় তুলে ধরা হয়েছিল পারভিরাটা সার্বজনীন
দুর্গাপুজোর কমিটিতে। দেখে দেব তাদের ভূমিকা। নিবেদিতা সংঘ পরিচালিত পারভিরাটা সার্বজনীন দুর্গাপুজো ৭১তম বর্ষে পদার্পণ করেছিল। আদিম জনজাতি জারোয়ারদের কথা তুলে ধরা হয়েছিল তাদের থিমে। একদমই তাই। আর আমরা দেখতে পাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক স্বপ্নের প্রকল্প লোকপ্রসার প্রকল্প, যে লোকপ্রসার প্রকল্পের শিল্পীরা সারা বাংলাকে মাতিয়ে দিচ্ছেন লোক সংস্কৃতির আঙিনায়, তাদেরই ট্যাবলো আমরা দেখছি লোকপ্রসার প্রকল্পের অন্তর্গত শিল্পীরা চলেছেন আদিবাসী নৃত্যের তালে তালে। এরপরেই আসছে ২৫ নম্বর ওয়ার্ড দুর্গাপুজো সমন্বয় সমিতি। আমরা ধন্যবাদ জানাই এবং বিজয়ের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি পারভিরাটা নিবেদিতা সংঘ এবং সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে। শালঙ্কারা মা দুর্গা আমাদের সামনে ধুনুচির তালে তালে ধোঁয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাকে, আমাদের প্রণাম জানাচ্ছি। আবার এসো মা, চলো সবাই মিলে বলি বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, এই প্রাঙ্গণে যখন অনুষ্ঠান হবে তার পরবর্তীতে যে আছেন বা তাদের কোনো রকম ব্যান্ডের কোনো আওয়াজ যেন না আসে, সেদিকে পুলিশ প্রশাসনকে একটু সজাগ থাকার জন্য অনুরোধ করছি। এরপর এগিয়ে আসছে ২৫ নম্বর ওয়ার্ড দুর্গাপুজো সমন্বয় সমিতি। ২৫ নম্বর ওয়ার্ড দুর্গাপূজা সমন্বয় সমিতিকে স্বাগত জানাচ্ছি আজকের এই প্রাঙ্গণে। একমাত্র তাদের যে অনুষ্ঠানটি হবে সেই পেন ড্রাইভ ছাড়া অন্য কোনো রকম শব্দ যেন না আসে, সেদিকে আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ। ওয়ার্ডের নিবেদন গরিয়সী বাংলা। আরো একবার ধন্যবাদ জানাতে হয় শারদ উৎসবকে স্মরণীয় করে রাখতে সেরা দুর্গা প্রতিমাগুলি বিসর্জন উপলক্ষে
দুর্গাপুজোর কার্নিভালের আয়োজন করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমরা এত সুন্দরভাবে দুর্গাপুজোর কার্নিভাল, অবশ্যই মা দুর্গার কৃপায় সমস্ত দুর্যোগ কাটিয়ে আজ আমরা এই মঞ্চে। আচ্ছা, কৌশানী এবং অঙ্কুশ যখন রয়েছে, চমক কিন্তু হবে। প্রচুর দর্শক দাঁড়িয়ে রয়েছেন তাদের কিছু দেখবার জন্য। একদম তাই একদম আমরা সময় সুযোগ পেলেই তাদের পারফরম্যান্সের বা তাদের ডায়লগের দিকে এগোবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে 25 নম্বর ওয়ার্ড দুর্গাপূজা সমন্বয় সমিতি। আচ্ছা, পেছনে যে ব্যান্ডগুলো বাজছে আপনারা দয়া করে বন্ধ করে দিন, কোনো রকম আওয়াজ আর হবে না। আমাদের থিম এই মুহূর্তে গরিয়সী বাংলা। পেছনে যে ব্যান্ডের আওয়াজ আসছে দয়া করে আপনারা বন্ধ করুন। পঁচিশ নম্বর ওয়ার্ডের নিবেদন, তাদের থিম গরিয়সী বাংলা। 25 নম্বর ওয়ার্ড দুর্গাপুজো সমন্বয় সমিতির থিম গরিয়সী বাংলা। চলে যাব কলাকুশলীদের নিবেদনে। যে জাতিকে সমগ্র বিশ্ববাসী সম্মান করে মাতৃভাষা বাংলা অর্জনের জন্য, আজ সে জাতির সন্তান আবারও নিজের মাটিতে মিশে যাবে বাংলা ব্যতীত আওয়াজ না তুলতে পারায়। সেদিনের মতো আর কেউ গর্জে ওঠে না যখন জীবনের টান ভিনদেশী স্রোতে, কিন্তু অন্তরে বাংলার ঢেউ। ভাষা শিখেছি আমি জন্মের প্রথম প্রহরে, অ আ মা। আর সেই মায়ের ভাষা কেড়ে নিতে যে রক্ত তাণ্ডব ঘটিয়েছিলে তোমরা, আমারই পূর্বপুরুষ তার অবসান করেছিল জীবনকে রক্তের স্রোতে ভাসিয়ে দিয়ে। বন্দি পায়ের শেকল ছিঁড়ে কারার লৌহ কপাটে ভেঙে নেচেছিল সব প্রলয় নাচন মাতৃভাষা প্রতিষ্ঠা করবে বলে। আজ আমরা স্বাধীন, আমাদের ভাষা স্বাধীন। বিশ্বায়নের জলোচ্ছ্বাসে পুরো পৃথিবী আমাদের বাসস্থান, কিন্তু সেগুলো
বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। এই চিরসবুজ বাংলার চিরসবুজ মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মঞ্চ থেকে আমরা আরেকবার শ্রদ্ধা, নমস্কার এবং প্রণাম জানাই শুভ বিজয়ার এই লগ্নে। আর কল্লদা, গরীয়সী শব্দের অর্থ যদি আমরা ধরি, মহৎ, মহান, শ্রেষ্ঠ। আর আমাদের বাংলা সবসময় মহৎ সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ সোনার বাংলা, একদম। যে বাংলা আজ আক্ষরিক অর্থেই বিশ্ব বাংলা। একদমই তাই। ভারত মাতার অমর সন্তানকে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম আজকের এই সুযোগে। মা এবং মাতৃভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। পিছনে যে ব্যান্ডটির আওয়াজ পাচ্ছি সেটি দয়া করে বন্ধ করে দিন। পিছনে যে ব্যান্ডটির আওয়াজ হচ্ছে সেটি বন্ধ করে দিন। এখানে যে অনুষ্ঠান হচ্ছে ওটি ছাড়া আর কোনো রকম আওয়াজ যেন না আসে। যে জাতিকে সমগ্র বিশ্ববাসী সম্মান করে মাতৃভাষা বাংলা অর্জনের জন্য। অনেক অনেক ধন্যবাদ 25 নম্বর ওয়ার্ড দুর্গাপূজা সমন্বয় সমিতিকে তাদের গরীয়সী বাংলা নিবেদনের জন্য। ঢুকছে আমাদের পরবর্তীতে বিবেকানন্দ সেবক সংঘ। বিবেকানন্দ সেবক সংঘ, আপনারা দয়া করে এগিয়ে আসুন। অনেক অনেক ধন্যবাদ 25 নম্বর ওয়ার্ড দুর্গাপূজা সমন্বয় সমিতিকে এবং শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তাদের প্রত্যেককে। আচ্ছা, বিবেকানন্দ সেবক সংঘ যতক্ষণ আমাদের সামনে আসছে ততক্ষণ আমাদের বর্ধমানের ভূমিপুত্র, তাই তো, আমাদের বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা, প্রযোজক আমাদের মধ্যে রয়েছেন। তার হাতে মাইক্রোফোন দেবো। অঙ্কুশ হাজরা, চিৎকারটা চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে অঙ্কুশ হাজরা। কেমন আছো সবাই? অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আর সব থেকে এখানে অনেকেই হয়তো জানবে, হেঁটে আমার বাড়ি এখানে, এই এক পায়ে রাস্তা। এবং আমি এসছিলাম অনেক সকালেই, আমার বাড়িতেই রেস্ট নিয়েছি, তারপর এখানে এসছি। অসংখ্য ধন্যবাদ। আর সব থেকে যেটা ভালো লাগছে, কলকাতার কার্নিভালে আমি সত্যি যোগদান করেছি। প্রথমবার বর্ধমানে কার্নিভালে যোগ দিলাম। কলকাতা থেকে কোনো অংশে কম দেখছি না, কোনো অংশে কম দেখছি না। এবং নিজের হোম টাউন হিসেবে আমার সব থেকে বেশি গর্ববোধ হচ্ছে। এবং এটা আমার পাড়া, এটা আমার গলি। এখনো মনে আছে আমি এখানে ওই যে রামপ্রসাদের সর্বদা লস্যি, আমার ছোটবেলার বন্ধুর দোকান, সেখানে আমি এখন এই লস্যি খাচ্ছি। যখনই আসি ওদের ওখান থেকে যে কত লসে যায় জানি না, আমি এলে 50, 60টা, 100টা লস্যি পাঠিয়ে দেয়। আমার বন্ধু লসেই যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু এইটাই ভালোবাসা। এবং থ্যাংক ইউ। আর এখান দিয়ে পায়ে হেঁটে হেঁটে আমি ঠাকুর দেখতাম। আজও এখানে এলে সেই স্মৃতি আরো যেন গভীর হয়ে যায়, আরো মনের মধ্যে ছেপে যায়। এবং আজও বর্ধমান মানুষের সেই ভালোবাসা এইভাবে পাচ্ছি, খুব খুব ভালো লাগছে। থ্যাংক ইউ তোমাদের সকলকে। আশা করি এবারে এলাম, যদি খোকনদা বলে আমি আবার আসতে চাইবো অবশ্যই। থ্যাংক ইউ। এবং
সেই আমার ছোটবেলার জায়গা, ছোটবেলা এই যে ঠাকুরগুলো এদিক দিয়ে যাচ্ছে আজও আমি জানি, সবুজ সংঘ, লালটো স্মৃতি সংঘ, বাদামতলায় আমাদের পাড়ার পুজো, এগুলো সব পায়ে হেঁটে হেঁটে বন্ধুদের সাথে দেখা। আজকে এমন হয়ে গেছে এখানে বসে আছি ঠিকই, কিন্তু সেই দিনগুলোর জন্য আজও মন কেমন করে। তো অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে, অনেক চুমু। আচ্ছা, আমাদের বাড়ির স্টার আমি বলি একটা কথা, অনুরোধ করছি অঙ্কুশ, মাঝে অনেকজন দেখতে চাইছে। আর আমাদের বাড়ির স্টার বর্ধমানবাসীর একটা রিকোয়েস্ট আছে, অঙ্কুশের সাথে আজকে আছে কৌশানী মুখার্জি, একটু জোর করে হাততালি হবে কৌশানীর জন্য। এবং আমি কৌশানীকে বলবো, আমরা কৌশানীকে মাইক্রোফোন দেবো, আর আমি চাইবো ড্যাডি গানটা ওখান থেকে চালাবে, এখানে অঙ্কুশ আর কৌশানী একটা ফাটাফাটি ডান্স একটুখানি করবে। সবাই একটু জোর করে তালি দেবে তার জন্য, সবাই মিলে। আর বিবেকানন্দ সেবক সংঘের কর্মকর্তারা যারা রয়েছেন একটু হোল্ড করবেন, আমাদের মূল মঞ্চের সামনে আপনারা একটু দাঁড়াবেন। কেমন আছো বর্ধমান? আর একটু জোরে। এইদিকে কিন্তু পুরো, আচ্ছা এবারে মহালয়াতে স্টার জলসার টিআরপি খুব হাই ছিল, যেটাতে আমি ভদ্রকালী পাঠ করেছিলাম। এই দিকটা স্টার জলসা, এই দিকটা জি বাংলা হয়ে যাচ্ছে, কিন্তু এটা হবে না। কেমন আছো সবাই? আর এদিকে সবাই কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ। সবাইকে জানাই বিজয় দশমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। বর্তমানের আগেও অনেকবার এসেছি, কিন্তু এই প্রথমবার এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রদর্শনী দেখে আমার মন ছুঁয়ে গেছে। সত্যি বলছি, আমি জানি কলকাতাতে থেকেও যে বর্তমানে মানুষের আন্তরিকতা সব থেকে মিস করে সবাই, আর কলকাতায় বসে তো অফকোর্স আমরা মিস করি যে এত তোমরা ভালোবাসা, এত আন্তরিকতা দাও যখনই আসি। আর আজকে যখন এই রাজপথ দিয়ে এলাম কার্নিভেলে, তখন যেভাবে মানুষের এই জনজোয়ার, এই উচ্ছ্বাস উন্মাদনা দেখলাম, সেটাই স্মৃতি করে আজকে কলকাতা নিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। মায়ের কাছে আশীর্বাদ চাইবো যাতে আমাদের সকলকে মা ভালো রাখে আর সবাইকে ভালো রেখো। আর আমার আর অঙ্কুশের একটা ছবি এখন তোমাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে চলছে, যার নাম জানো? একটু জোরে বলতে হবে তো। যে সিনেমাটা এখন থিয়েটার হলে চলছে, যেখানে আমিও আছি, অঙ্কুশও আছে, মিমি আছে, আবিরদা আছে, আরো অনেকে আছে। তো আচ্ছা, এটা কে উত্তর দিল আমি জানি না, বাট পেলে আছে কপালে দুঃখ। না, আমাদের 4টে সিনেমা এখন, বাংলা 4টে সিনেমা রিলিজ করেছে দুর্গাপুজোয়, আর সবকটা ছবি খুব ভালো বক্স অফিসে মানুষের ভালোবাসা পেয়েছে। আমাদের ছবিটার নাম রক্তবীজ 2। আর সেই আমি জানি না এখন কোন গানটা চালানো হচ্ছে আমাদের জন্য, কিন্তু ড্যাডি, আচ্ছা ওকে। তো তোমরা কি ডান্স দেখতে চাও? এইভাবে বললে কেউ নাচবে না, বিশ্বাস করো। আচ্ছা, ডান দিক থেকে একটু শুনতে চাই, দেখতে চাও? আচ্ছা, ট্র্যাকটা রয়েছে বিবেকানন্দ সেবক সংঘ, তাদেরকে আমরা একটু হোল্ড করতে অনুরোধ জানাচ্ছি। আমরা একটু নায়ক নায়িকার ট্র্যাকটা দেখে নেবো, তারাও উৎসাহ পাবে, তারপর তাদের পারফরমেন্স আমরা দেখবো। ট্র্যাকটা যদি একটু রেডি হয়ে যায়। আরেকবার অঙ্কুশ কৌশানীর জন্য জোর করে হাততালি। ট্র্যাক রেডি হলে ওখান থেকে একটু কিউ দিও প্লিজ। আর এদিক থেকে আরেকবার তালি সবাই মিলে বর্তমান পুজো কার্নিভালের জন্য। বিবেকানন্দ সেবক সংঘ 21তম বর্ষে যাদের থিম ভাবনা ছিল লক্ষ্যভেদ, সেই বিবেকানন্দ সেবক সংঘের কলাকুশলীরা, কর্মকর্তারা আমাদের মূল মঞ্চের সামনে আগামী প্রজন্মকে সময়ের সাথে তাল মিলিয়ে এবং সময়কে গুরুত্ব দিয়ে নিজের লক্ষ্যে তালার কোনো চাবি দিয়ে খোলা যাবে, এটাই ছিল বিবেকানন্দ সেবক সংঘের এই বছরের ভাবনা। অবশ্যই। আর সেই লক্ষ্যভেদ নিয়ে অঙ্কুশ এসেছিলেন সেদিনের সেই মঞ্চে। আমরা দেখতে পাচ্ছি মলয়, অনেক অনেক শুভেচ্ছা। আর এরই মধ্যে আমরা আমাদের মধ্যে পেয়েছি
রক্তবীজ 2 হাউসফুল এবছর প্রত্যেকটা সিনেমা হলে অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকেও, আরো চলুক, দিওয়ালি পর্যন্ত চলুক। তো সেই রক্তবীজ 2 এর নায়ক নায়িকা তাদেরকে আমরা কাছে পেয়েছি, বিদেশে শুট হয়েছে এই মুভি। তো চলো সকলে মিলে এনজয় করুন। আরে জোরে তালি সবাই। ইশারায় প্রেম রাজা বিজিডি পরে শোনাবো। আরে হাতগুলো উপরের দিকে তোলো সামনে। এভরিবডি ক্ল্যাপ। ইশারায় প্রেম রাজা বিজিডি পরে শোনাবো। করবো এন্ট্রি আমি গ্যারান্টি, তবে কমেন্ট্রি করে শোনাবো। দাড়িকে তোর আমি শ্বশুর বানাবো। সারা বর্ধমানকে প্রেমের এবিসিডি শেখাতে আজ এই মঞ্চে কৌশানী এবং অঙ্কুশ রক্তবীজ 2 নিয়ে, আর এরই মধ্যে আমরা পেয়েছি আমাদের অভিভাবক কাটোয়া বিধানসভা কেন্দ্রের সম্মাননীয় বিধায়ক মাননীয় শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহোদয়কে সমগ্র বর্ধমানবাসীর পক্ষ থেকে তাকে শুভ বিজয়ার শ্রদ্ধা, প্রণাম এবং নমস্কার জানালাম। আচ্ছা, একটা অনুরোধ, বহুরূপীতে অভিনয় করেই তো ভাবতে বাধ্য হচ্ছে টলিউড কৌশানীকে নিয়ে। তো আমি সেই বহুরূপীর গানে একটু 2 লাইন ডান্স দেখবো, একটু ওয়েট করছি। আমরা বিবেকানন্দ সেবক সংঘের উপস্থাপনা দেখে নিই, তারপরই আমরা পরবর্তী। কোনো অসুবিধা নেই সুদীপা, ট্র্যাক রেডি, ট্র্যাক রেডি। আচ্ছা, বিবেকানন্দ সেবক সংঘের উপস্থাপনা আমরা দেখে নিই। কার্নিভালের নৃত্যের থিম নারী শক্তি। আজকের নারী আমরা সব পারি। চলুন দেখে নিই তাদের উপস্থাপনা।
কবিদের নৃত্য পরিবেশনায় ধন্যবাদ জানাই জয়িতাকেও। নারী শক্তি বিবেকানন্দ সেবক সংঘের নারী শক্তির জয়গান গেয়ে বর্ধমান যোগ মন্দিরের শিল্পীরা অনেক অনেক ধন্যবাদ। বিবেকানন্দ সেবক সংঘকে আমরা একই সঙ্গে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। নারী কখনো শিক্ষিকা, নারী কখনো পুলিশ, আবার নারী কখনো ক্রীড়াবিদ, নারী কখনো ইঞ্জিনিয়ার, আবার চাষের হাতেও কিন্তু আমরা দেখেছি সহযোগিতা বার করে দেয় তারা। এবং হ্যাঁ, এগিয়ে যেতে অনুরোধ জানাচ্ছি, একটু দ্রুত এগোবেন। এবং তাই মা দুর্গারূপী আজকে নারী আমরা সব পারি সেই থিম ভাবনায় কার্নিভালে ফুটিয়ে তুলল বিবেকানন্দ সেবক সংঘ, যাদের দুজন ছিল লক্ষ্য ভেদ। এরপর এগিয়ে আসবে ইসলামাবাদ কিরণ সংঘ। এবারে আসবেন ইসলামাবাদ কিরণ সংঘ। তাদেরকে দ্রুত এগিয়ে আসতে আমরা অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, আপনারা ধীরে ধীরে সুশৃঙ্খল ভাবে এগিয়ে চলুন। পরবর্তীতে আমাদের সঙ্গে থাকবেন ইসলামাবাদ কিরণ সংঘ। আর তারপরে কিন্তু জমজমাট একটা পারফরম্যান্স উপহার পাবো। একদমই তাই। মুখোপাধ্যায় মানেই ঝুলিতে একের পর এক হিট ছবি, বক্স অফিসে পরপর ছক্কা হাঁকাচ্ছেন। বহুরূপীতে তার অভিনয় নতুন করে ভাবতে শেখাতে হয়েছে। অভিজিৎ ট্র্যাক কিন্তু রেডি। একদম আমরা সেই জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের পারফরমেন্স দেখবো। শোভাযাত্রা এগিয়ে চলেছে, সুন্দর যে আলোকসজ্জা, সেই আলোকসজ্জা আমরা দেখতে পাচ্ছি এগিয়ে চলেছে শোভাযাত্রার মধ্য দিয়ে। অসাধারণ আলোকসজ্জার সাক্ষী রয়েছে বর্ধমান। আমরা জানি দুর্গাপুজো মানেই কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান, ঢাকের বাদ্যি, আর এই সব কিছু মিলিয়ে এখন চলে এসেছে 2025-এর দুর্গাপূজা কার্নিভাল। ঐতিহ্যে তিনি হলেন এই সবুজ বাংলার চির সবুজ মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই মঞ্চ থেকে আমরা যেমন মাকে প্রণাম জানাই, তেমনি প্রণাম জানাই চির সবুজ মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দেখছি এক অসাধারণ শিল্পকর্ম ট্যাবলোতে এগিয়ে চলেছে বিবেকানন্দ সেবক সংঘ। দশমীতে মায়ের বিষাদে ভারাক্রান্ত হয়ে উঠেছিল আমাদের সকলের মন, কিন্তু দুর্গাপুজোর কার্নিভাল উৎসবের দিনগুলির সেই আনন্দময় মুহূর্তগুলি আবার ফিরিয়ে দিয়েছে। আর এই উদ্যোগের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে পূর্ব বর্ধমান জেলার বাসিন্দাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। একদম ঠিক, 2025-এর দুর্গোৎসবে চ্যাম্পিয়ন পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসন ও
আন্তরিক অভিনন্দন। রয়েছেন বিবেকানন্দ সেবক সংঘ, এরপরে আসবে হিজরাবাদ কিরণ সংঘ। অনুষ্ঠিত হচ্ছে বিসর্জনের বিশেষ শোভাযাত্রা দুর্গাপুজোর কার্নিভাল 2025। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত দুর্গাপুজো কার্নিভাল 2025-এ আপনাদের সকলকে আরো একবার জানাই সাদর আমন্ত্রণ। আজ শুধু বিসর্জন নয়, জেলার সেরা প্রতিমা, প্যান্ডেল এবং তাদের ঐতিহ্যকে আরো একবার দেখবার সুযোগ পাচ্ছি আমরা। দেখছি মাসের পর মাসের পরিশ্রমে তৈরি হওয়া প্রতিটি প্রতিমা এবং তাদের অনন্য ভাবনা আর বর্ণময় সংস্কৃতি। তার জন্য ধন্যবাদ জানাতে হয় বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সংস্কৃতি পূর্ব বর্ধমান জেলায় আরেকটু বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে পূর্ব বর্ধমানের সম্মাননীয় জেলা শাসক শ্রীমতী আয়েশা রানী ম্যাডামের সৌজন্যে, যার সুনিপুণ তত্ত্বাবধানে এই দুর্গাপূজা কার্নিভাল 2025। আর রয়েছেন আমার আপনার প্রিয় শ্রদ্ধেয় বিধায়ক মাননীয় শ্রী খোকন দাস মহোদয়, যিনি অঙ্কুশ এবং কৌশানীকে সঙ্গে করে নিয়ে এলেন আজকের এই প্রাঙ্গণে। আমাদের মধ্যে রয়েছেন অঙ্কুশ, কৌশানী এবং রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত স্বপন দেবনাথ মহাশয়, এবং রয়েছেন কাটোয়া বিধানসভার মাননীয় বিধায়ক শ্রীযুক্ত রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়, রয়েছেন মাননীয় সাংসদ ডক্টর শর্মিলা সরকার মহাশয়া, রয়েছেন আর একটা কথা বলতেই হয়, প্রথম থেকে তিনি আমাদের মধ্যে মূল মঞ্চে রয়েছেন জেলা পরিষদের মাননীয় সভাধিপতি, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রীযুক্ত শ্যামাপ্রসাদ মহাশয়, এবং রয়েছেন বর্ধমান পৌরসভা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বর্ধমান পৌরসভার মাননীয় চেয়ারম্যান শ্রীযুক্ত গণেশ চন্দ্র সরকার মহাশয়। ডাকাতিয়াবাসীর সুরে কৌশানী ভ্রমর পরাণ সেই মধুরী খোঁজে, কোন জ্বালাতে মরছি আমি সেই ডাকাতি বোঝে। এই মুখের কথা সবাই জানে, বুকের কথা
ছিল, এখন তাদের পরিবেশনা আমরা উপলব্ধি করি।